সেদিন হঠাৎ করে একটা রিল দেখে বেশ ভালো লেগে গেল এই লেবু লঙ্কা চিকেন। তো সেই জন্যই আমিও বানিয়ে ফেললাম লেবু লঙ্কা চিকেন, আর সত্যি মারাত্মক ভালো হয়েছিল, যেটা বলে বোঝাতে পারবো না। তোমরা বানালে তোমাদেরও হয়তো ভালো লাগবে, একবার ট্রাই করে দেখো যদি এখনও ট্রাই না করে থাকো। কিছুই না, সিম্পল চিকেন নিয়েছি, তাতে লেবু, গন্ধরাজ লেবুর খোসা বা লেমন জেস্ট যেটাকে বলে সেটাকে নিয়েছি, তার সাথে একটু নুন, পরিমাণ মতো মরিচ গুঁড়ো, সব কিছু ভালো করে মিক্স করে একদম ফ্রিজে রেখে দিয়েছি ম্যারিনেট করে। আধ ঘন্টা 1 ঘন্টা এরকম সময় রাখলেই চলবে। তারপরে একটা নারকেল ভালো করে পেস্ট করে নিয়েছি, কারণ তার থেকে দুধ বের করতে হবে নারকেলের। আর তার সাথে যেটা দরকার, কাঁচা লঙ্কা আর তেজপাতা আর এই ছোটো এলাচ আর ঘি। অনেকেই শুকনো লঙ্কা ব্যবহার করতে দেখেছি, কিন্তু আমি একদমই করিনি, কারণ এই রান্নাটা কিন্তু টোটালি হেলদি। যাই হোক, একদম কড়াইতে ঘি, একটু সর্ষের তেল, আর তার সাথে কিন্তু দিয়েছি একটু বেশ খানিকটা রসুন আর আদা বাটা। সেটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে, কাঁচা লঙ্কা তো দিয়েই দিয়েছি। এবার ফ্রিজ থেকে বের করা যে ম্যারিনেট করা চিকেনটা ছিল সেটা কিন্তু দিয়ে দিলাম কড়াইতে। চিকেনটা কড়াইতে পড়ার সাথে সাথে যে এত সুন্দর গন্ধ বেরোবে আমি সত্যিই ভাবিনি। আমি একটু চাপেই ছিলাম যে কেমন হবে, প্রথমবার করছি, কিন্তু সুন্দর গন্ধটা যখন বেরোলো তখন কিন্তু মনটা ভরে গেল জাস্ট। এরপর আমি ঢেলে দিলাম সেই নারকেলের দুধ, যেটাতে কিন্তু পুরো চিকেনটা সেদ্ধ হবে, কোনো জল কিন্তু আমি দিইনি। এবার ঢেকে দিলাম। ঠিক নামানোর 10 থেকে 15 মিনিট আগে সেই গন্ধরাজ লেবু যেটার জেস্ট আমি নিয়েছিলাম সেটাই স্লাইস করে কেটে চিকেনের ওপরে সাজিয়ে দিলাম, দিয়ে ঢেকে দিলাম 10 মিনিটের জন্য। ব্যাস, চিকেন রেডি। গ্রেভিটা দেখো জাস্ট অসাধারণ, আর পুরোটাই কিন্তু নারকেলের দুধের সেদ্ধ, কাজেই বুঝতেই পারছো স্বাদও কিন্তু অসাধারণ। তার সাথে কিন্তু রয়েছে গন্ধরাজ লেবুর অসাধারণ গন্ধ। কোনো রকম শুকনো লঙ্কা, গুঁড়ো লঙ্কা ছাড়া, হলুদ ছাড়া এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে। ফিরে আসছি নতুন আবারও একটা ব্লগ নিয়ে, সবাই সঙ্গে থেকো, ভালো থেকো। এখানে শেষ করছি, টাটা।